আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে ভোটার ভেরিফিকেশন নিয়ে একটি বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোটার ভেরিফিকেশন নিয়ে সাধারণ মানুষকে কিন্তু ভয় দেখানো হচ্ছে, সাধারণ মানুষ ভয়ের মধ্যে আছে এবং আপনাদের অনেকের মনে কোশ্চেন আমাদের পশ্চিমবাংলায় কবে ভোটার ভেরিফিকেশন চালু হতে চলেছে। সমস্ত কিছুর উত্তর কিন্তু আজকে নির্বাচন কমিশনার স্পষ্টভাবে জানিয়ে দিলেন আজকের বৈঠকে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা কিন্তু অবশ্যই জানতে পারবেন পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হতে চলছে ভোটার ভেরিফিকেশন। তো অন স্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের সকালের তাজা খবর, এসআইআর নিয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে এমনটাই দাবি কিন্তু নির্বাচন কমিশনারের। পশ্চিমবঙ্গে কবে শুরু হচ্ছে এসআইআর আজ বৈঠকে স্পষ্ট করে দিলেন নির্বাচন কমিশনার। তো কী বলা হয়েছে আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। আর আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে যুক্ত না হয়ে থাকেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন সারা দেশ জুড়ে এই মুহূর্তে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। কিছু রাজ্যে অলরেডি হয়ে গিয়েছে, আবার নতুন করে অন্যান্য রাজ্যে চলবে। ধীরে ধীরে প্রত্যেকটা রাজ্যেই এসআইআর হবে। আর এই এসআইআর নিয়েই পশ্চিমবাংলার মানুষের মনে বিভিন্ন রকম প্রশ্ন বারবার এসেছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পশ্চিমবঙ্গে কবে শুরু হচ্ছে এসআইআর, সেটার এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেল। সেই আপডেটটাই কিন্তু আমরা আপনাদের কাছে শেয়ার করব, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর কবে থেকে শুরু হচ্ছে, কি বলা হচ্ছে। রবিবার সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্নেরই মুখোমুখি হলেন মুখ্য নির্বাচন কমিশনার। রবিবার দুপুর 3টা থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন ভোটার তালিকা নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি কিন্তু স্পষ্ট বলে দিলেন যে ভোটারের যে ভেরিফিকেশন প্রক্রিয়া বা ভোটার তালিকা বা এসআইআর যেটাই বলুন না কেন, এটা নিয়ে কিন্তু ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অথচ সংবিধান মেনেই কমিশনের কাজ চলছে এবং চলবে, আইন মেনে বা সংবিধান মেনেই কিন্তু পুরো কাজটি চলবে, আপনাদের ভয়ের কোনো বিষয় নেই। তার কটাক্ষ, কিছু রাজনীতিক নেতা কিন্তু ভোটারদের ভুল তথ্য দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন বা ভয় দেখানো হচ্ছে সাধারণ মানুষকে। কমিশনের মতে এটি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর ছড়ানো ছাড়া আর কিছুই নয়। এদিন এসআইআর নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুখ্য নির্বাচন কমিশনার। ঠিক আছে, মুখ্য নির্বাচন কমিশনার কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভোটার ভেরিফিকেশন বা এসআইআর নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা ভুল তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই সময়ে এই সাংবাদিক বৈঠকেই পশ্চিমবঙ্গের এক সাংবাদিক জিজ্ঞাসা করেন, সেই সময় এক সাংবাদিক পশ্চিমবঙ্গের এসআইআর দিনক্ষণ জানতে চান, পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবাংলায় কবে এসআইআর শুরু হচ্ছে এটা জানতে চান। তার উত্তরে মুখ্য নির্বাচন কমিশনার জানান রাজ্যের ভোটার তালিকা সংশোধন বা এসআইআরের সময় এখনও নির্দিষ্ট করা হয়নি। তিনি কিন্তু স্পষ্ট বলে দিলেন পশ্চিমবঙ্গে যে এসআইআর হবে আপনারা শুনতে পাচ্ছেন, এটার কিন্তু এখনও দিনক্ষণ নির্দিষ্ট করা হয়নি। তিনি বলেন 3 নির্বাচন কমিশনার মিলে আলোচনা করে সঠিক সময়ে তা জানিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে কবে ভোটার ভেরিফিকেশন বা ভোটার তালিকা সংশোধন বা এসআইআর চালু হচ্ছে এটা আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে চান বা অনেকেই এটা জানতে চান। তো এটা নিয়ে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে এটা নিয়ে এখনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি, খুব শীঘ্রই কিন্তু নির্বাচন কমিশনার এটা সঠিক একটা ডেট জানিয়ে দেবেন সমস্ত কিছু আলোচনার সাপেক্ষে। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারলেন পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর কবে চালু হবে এটা নিয়ে এখনও সুস্পষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে খুব শীঘ্রই কিন্তু এটা নিয়ে দিনক্ষণ ঘোষণা করবেন এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করা হয়েছে এমনটাই কিন্তু দাবি নির্বাচন কমিশনারের। এটি ভয়ের কোনো বিষয় নিয়ে নয়, এটা কিন্তু কোনো ভয়ের বিষয় নয়, এটা পুরোপুরি সংবিধান এবং আইন মেনেই চালিত হবে। আপনি যদি একজন সঠিক ভারতীয় নাগরিক হয়ে থাকেন আপনার কিন্তু কোনো ভয়ের কিছুই নেই, এমনটাই কিন্তু দাবি নির্বাচন কমিশনারের। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা বারবার জিজ্ঞাসা করছেন যে পশ্চিমবঙ্গে এসআইআর কবে চালু হবে। পশ্চিমবঙ্গে এসআইআর চালু হওয়ার কিন্তু এখনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি। মুখ্য নির্বাচন কমিশনাররা কিন্তু এটা মিলে আলোচনার সাপেক্ষে একটা ডেট ঘোষণা করবেন এবং সেই ডেট মতো কিন্তু এসআইআর শুরু হবে পশ্চিমবাংলায়। তবে এটার কিন্তু ভয়ের কিছু নেই, এটা সাধারণ মানুষের মনে একটা ভয় সৃষ্টি করানো হচ্ছে, বিভ্রান্তিকর খবর শোনানো হচ্ছে, সেগুলো থেকে কিন্তু আপনারা অবশ্যই দূরে থাকবেন। এবং এইরকম আরও গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।